টানা ১২ দিন সংঘাতের পর কার্যকর হয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি। কিন্তু যে কারণে এই সংঘাত তা কতটা অর্জিত হয়েছে এ নিয়ে আন্তর্জাতিক মহলে উঠেছে নানা প্রশ্ন। এমন পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ইসরায়েল। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরান ইসরায়েলের টানা সংঘাতের মধ্যেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে বিভিন্নভাবে হত্যার পরিকল্পনা করেছিল নেতানিয়াহুর বাহিনী, কিন্তু তাদের কোনো পরিকল্পনাই কাজে আসেনি। সময় মতো ঠিক জায়গায় চলে যাওয়াতে প্রাণে বেঁচে যান খামেনি। সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম কানকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 13-এর বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ওই সাক্ষাৎকারে কাটজ জানান, যদি ইসরায়েলের নাগালের মধ্যে খামেনি থাকতেন তাহলে তাকে নিশ্চিহ্ন করে দিতাম, কিন্তু ওই সর্বোচ্চ নেতা ঝুঁকি বুঝতে পেরে আগেভাগেই আত্মগোপনে চলে যান এবং গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডারদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। ফলে তাকে টার্গেট করা আর সম্ভব হয়নি। এ সময় ইসরায়েলি মন্ত্রীকে প্রশ্ন করা হয়, খামেনিকে হত্যার জন্য এমন একটি হামলা চালাতে কি যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন ছিল? এর জবাবে তিনি জানান, এসব ক্ষেত্রে ইসরায়েলের যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন হয় না। এদিকে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরে 3 দিন পেরিয়ে গেলেও এখনো সতর্ক রয়েছেন খামেনি। ইরানি কর্মকর্তারা জানান, ইসরায়েলের উপর তাদের বিন্দুমাত্র আস্থা নেই। যুদ্ধবিরতি কার্যকর হলেও যে কোনো সময় খামেনিকে লক্ষ্য করে হামলা চালাতে পারে নেতানিয়াহুর বাহিনী। তাই খামেনির নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তারা। প্রায় এক সপ্তাহ পর গত 26 জুন ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন 86 বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি। ক্লান্ত ও কণ্ঠস্বর ভারী হলেও তার বক্তব্য ছিল আগ্রাসী। খামেনি জানান, এই যুদ্ধে ইসরায়েল ধ্বংস হয়ে যেত, তাই ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়েছিল, কিন্তু ইরান যুক্তরাষ্ট্রের মুখে একটি কঠিন থাপ্পড় দিয়েছে। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পর্কে সরাসরি কিছু বলেননি তিনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ ধ্বংস হয়েছে মন্তব্যকেও খামেনি গুরুত্বহীন ও অকার্যকর বলে উড়িয়ে দেন। শেখ ফরিদ, ATN নিউজ।